জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা খুবই লাভবান, উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন। আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টে আজকে একবার হলেও লিখে যান, জয় মা লক্ষ্মী দেবীর জয়। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবন খুব সুন্দর, মধুময়, আর্থিক উন্নতিতে ভরপুর হয়ে উঠবে। তাই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। দেখবেন আমরা এই কর্মব্যস্ততার যুগে আমাদেরকে ভীষণ দৌড়দৌড়ি করতে হয়। আমাদের সত্যি কথা বলতে গেলে কি বিন্দুমাত্র সময় হাতে নেই। আমরা তাড়াহুড়ো করে হাতের কাছে যা পাই তাই করি, করে আর নিজেদের কর্মের জায়গায় পৌঁছে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে থাকি। সত্যি আজকালকার দিনে সকলকেই কিছু রোজগার করতে হবে, উন্নতি করতে হবে, না হলে সংসার চালানো সত্যিই খুব মুশকিল। তাই কাজ তো করতেই হবে। কিন্তু আমরা মহিলারা যতই কাজ করি না কেন, আমাদেরকে কিছু যে নিয়মগুলো আছে সেগুলো একটু হলেও মেনে চলতে হয়। যেমন নাম্বার ওয়ান যে নিয়মটার কথা বলবো, এটা হচ্ছে যারা বিবাহিত মহিলা, যারা সিঁদুর পরেন, তারা ভিজে চুলে কখনো সিঁদুর পরতে নেই। তাহলে দাম্পত্য জীবনে খুব বাধা চলে আসে। দাম্পত্য জীবন সুখের হয় না, মনোমালিন্য সব সময় লেগেই থাকে, খিটিমিটি লেগেই থাকবে, গৃহে শান্তি থাকবে না। তাই ভিজে চুলে কখনো সিঁদুর পরতে নেই। এবার দ্বিতীয় যে বিষয়টা, আমরা বিবাহিত মহিলারা কখনোই কোনো বিধবা মহিলাদের সামনে সিঁদুর পরব না। কারণ এতে করে আমাদের পাপ লাগবে। আমরা আমাদের কর্মজীবনে ভীষণভাবে বাধাপ্রাপ্ত হব। বিবাহিত মহিলা যখনই একজন বিধবা মহিলার সামনে সিঁদুর পরবেন, সেই বিধবা মহিলার, সেই বিধবা রমণীর একবার হলেও তার স্মৃতি মনে আসবে। তখন একটু হলেও তার হৃদয় কেঁপে উঠবে। আর সেই যে তার মনের ব্যথা, সেটা ঘুরে ফিরে আপনার কাছে চলে আসতে পারে। তাই কখনোই এই কাজ করতে নেই। সিঁদুর যদি কখনো মাটিতে পড়ে যায় নাম্বার 3, তাহলে সরাসরি মাটি থেকে তুলে নিতে নেই। আর সিঁদুর মাটিতে পড়ে যাওয়াও খুবই দুর্ভাগ্যের জানবেন। সিঁদুর মাটিতে পড়ে গেলে অবশ্যই সেই সিঁদুর ঝাঁটা দিতে নেই বা হাত দিয়ে মুছে দিতে নেই। সিঁদুরে সামান্য 2 ফোঁটা তেল দিয়ে সেখান থেকে সিঁদুর কাপড় দিয়ে মুছে তুলে নিতে হয়। আমাদের যতই তাড়া থাক, আমাদেরকে এই নিয়মগুলো মানতেই হয়। না হলে কিন্তু আমাদের কর্মজীবনেও আমরা বাধাপ্রাপ্ত হব। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা। এবার নাম্বার 4 যে বিষয়টা বলবো, আমরা যখন আমাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীকে সিঁদুর অর্পণ করি, সিঁদুর পরিয়ে দিই, তেল সিঁদুর, মাকে তো কখনোই গুঁড়ো সিঁদুর দিতে নেই। সামান্য একটু তেল দিয়ে সিঁদুর গুলে ওই সিঁদুর মায়ের সিঁথিতে লাগিয়ে দিতে হয়, মায়ের কপালে লাগিয়ে দিতে হয়। কিন্তু ভুল করেও ওই তেল সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে নিতে নেই, কখনো না। ওই সিঁদুর মাকে লাগানোর পর নিজের কপালে লাগিয়ে নেবেন, নিজের কণ্ঠে লাগিয়ে নেবেন, কিন্তু সিঁথিতে কখনোই লাগিয়ে নেবেন না যেন। এবার নাম্বার 5 যে বিষয়টা বলবো,
সিঁদুরের কৌটো কখনো রূপোর কৌটো ব্যবহার করতে নেই। সিঁদুরের কৌটো সবসময় কাঠের কৌটো হলে বেশি ভালো হয়। চাইলে আপনারা পিতলের কৌটো ব্যবহার করতে পারেন, লোহার কৌটো ব্যবহার করতে নেই। সিলভারের কৌটো, স্টিলের কৌটো ব্যবহার করতে নেই। কাঠের না হলে পিতলের কৌটো ব্যবহার করতে হয়। এবার নাম্বার 6 যে বিষয়টা বলবো সিঁদুরের ব্যাপারে, সিঁদুর কখনোই শ্যাম্পু করেছেন আপনারা, সঙ্গে সঙ্গে শ্যাম্পু করার পর সেই চুলে সেই ভিজে অবস্থায় কপালে মাথায় যদি সিঁদুর লাগিয়ে নেন, তাহলে কিন্তু খুব গৃহে অমঙ্গল আসে। সেটা যেমন আপনাদেরকে প্রথমেই বলেছি যে ভিজে চুলে সিঁদুর লাগাবেন না, কিন্তু অনেকেই শ্যাম্পু করার পর যখন সিথেটা ফাঁকা হয়ে থাকে, দেখতে খারাপ লাগে, তাই সঙ্গে সঙ্গে স্নান সেরে এসেই চুলটা আঁচড়িয়ে নিয়েই সিঁদুরটা সিঁথিতে লাগিয়ে নেন। কিন্তু এটাও করা উচিত নয়। অন্ততপক্ষে একটু চুলটাকে শুকনো করে তারপর সিঁদুরটা কপালে সিঁথিতে লাগাতে হয়। এবার আপনাদেরকে যেটা বলবো, এই সিঁদুর দিয়ে একটি বিশেষ কাজ আপনারা যদি করতে পারেন, তাহলে কিন্তু জীবনে খুব শুভ ফল পাওয়া যায়। সিঁদুর কৌটো কখনোই ফাঁকা, মানে সিঁদুর কৌটোর মধ্যে সবসময় 1 টাকার একটা কয়েন অথবা একটি কড়ি রেখে দিতে হয়। আর ওই যে কয়েনটা সিঁদুর কৌটোর মধ্যে রাখলেন, এটা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন একটি নতুন সিঁদুর কৌটো কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর সামনে সিঁদুর কৌটোটি রেখে তারপর ওর মধ্যে 1 টাকার একটা কয়েন দিয়ে দেবেন, না হলে একটা কড়ি দিয়ে দেবেন। তারপর যেভাবে পুজো অর্চনা করেন করে নেবেন। তারপর ওই সিঁদুর সারা বছর আপনি ব্যবহার করবেন। ওর মধ্যেই টাকাটা থাকবে, 1 টাকাটা থাকবে। সেইভাবে যদি রাখতে পারেন ভালো হয়। দেখবেন এটা করলে কি হবে জানেন, আপনারা যখন এই যে সিঁদুর কৌটো থেকে ওই সিঁদুরটা লাগাচ্ছেন কপালে, আবার যদি ওই টাকার কয়েনটা দিয়ে কপালে মাথায় সিঁথিতে সিঁদুর লাগিয়ে নিতে পারেন, সব থেকে ভালো ফল পাওয়া যায়। এরকম যে আমরা যখন কোনো কাজ করে উঠতে পারছি না, বাধা চলে আসছে, বারবার বাধা চলে আসছে, স্বামী স্ত্রীতে ভীষণভাবে একটা মানে দ্বন্দ্ব চলছে, পরিবারে সংসারে কোনো সচ্ছলতা নেই, এই রকম ঘটনাগুলো যখন চলে আসে আমাদের জীবনে, যদি আমরা এই কাজটা করতে পারি, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সমস্ত বাধাগুলো দূর হয়, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। তাই সিঁদুরের কৌটো কখনোই শুধু রাখতে নেই, তার মধ্যে একটি কড়ি অথবা 1 টাকার একটি কয়েন দিয়ে রাখতে হয়। তবে এইখানে বলে দিই, আপনারা এই ক্ষেত্রে রূপোর কয়েন রাখতে পারেন বা সিলভার কয়েন যেটা হয় সেটা রাখতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আপনাদেরকে যে বিষয়টি বলবো, সিঁদুর অনেকেই বাঁকাভাবে পরেন, এতে কিন্তু কোনো দোষ নেই, কারণ সিঁথি সকলের সমানভাবে সোজা পড়ে না। এরও একটি কারণ আছে, শাস্ত্রীয় একটি কারণ, যেটা হচ্ছে যাদের মানে কোলে, যাদের কোলে ভাই থাকে, মানে ধরুন আপনি হয়তো বড়, আপনার পরে আপনার ভাই আছে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা মিলিয়ে নেবেন, দরকার হয় আমার কথা, সেই ক্ষেত্রে কেন সব ক্ষেত্রেই দেখা যায় যে যাদের কোলে ভাই থাকে তাদের সিঁথি কখনোই সোজা পড়ে না, বাঁকা হয়ে যায় সিঁথিটা। তাই বলছি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, একটু চেষ্টা করবেন সোজা করার, কিন্তু যদি একান্তই না হয় আপনারা বাঁকা অবস্থাতেই পড়বেন, তাতে কোনো দোষ লাগে না, তাতে কোনো পাপ লাগে না। সিঁদুর হচ্ছে একটা শুদ্ধ পবিত্র জিনিস, শুদ্ধ মন নিয়ে, পবিত্র মন নিয়ে কেউ যদি সিঁদুর পরিধান করে, তাহলে তার জীবনে কোনোদিনও কোনো রকম আঘাত আসতে পারে না।
আমার কথা আপনারা শুধু মিলিয়ে নিন। তো আমি আপনাদেরকে বলে দিলাম, কারণ এই বিষয়ে অনেকেরই একটু অন্যরকম বাঁকাটেরা কথা আমি অনেক শুনেছি, কিন্তু সহজ কথাটা আজ আমি আপনাদেরকে বললাম যে বাঁকা সিঁথিতে সিঁদুর পড়তে কোনো দোষ নেই, কারণ সবার সিঁথি সমানভাবে হয় না, সহজ সরলভাবে হয় না। তো কিন্তু তাই বলে সিঁদুর কি পরবো না? নিশ্চয়ই তো পরবো, এবং শ্রদ্ধা ভক্তি নিয়েই পরবো। অনেকেই বলেন বাঁকা সিঁথিতে সিঁদুর পরলে নাকি স্বামী অকাল মৃত্যু হয়। সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। আপনি আপনার স্টাইলের জন্য যদি পরেন সেক্ষেত্রে আলাদা, কিন্তু আপনার সিঁথিটা কখনোই সোজা করতে পারছেন না, তাই বলে আপনি সিঁথিতে সিঁদুর পরবেন না, এটা হতে পারে না। এবার আপনাদেরকে বলি যে বিষয়টি 8 নম্বর, এই বিষয়টি বলি, যখনই আপনারা সিঁদুর পরিধান করবেন তখনই অন্ততপক্ষে নোয়াতে একটু সিঁদুর লাগিয়ে নেবেন আপনাদের। আর সিঁদুর আপনারা অনামিকা আঙুল দিয়ে পরার চেষ্টা করবেন, তাতে করে সুখী দম্পতি হওয়া যায়, সুখের জীবন পাওয়া যায়। যখন আপনারা বিজয় দশমীর দিনে সিঁদুর খেলতে যাবেন তখন এই কথাটাও একটু মনে রাখুন, সবার আগে নিজে নতুন কৌটো নিয়ে সিঁদুর খেলতে যাবেন। প্রথমে মাকে সিঁদুর পরিয়ে দেবেন, তারপর আপনারা সকল স্ত্রীদের মাথায় সিঁদুর লাগিয়ে নেবেন। ওই সিঁদুরের কৌটো বাড়িতে নিয়ে এসে যদি সারা বছর ওইখান থেকে সিঁদুর পরিধান করতে পারেন তাহলেও কিন্তু শুভ ফল পাওয়া যায়। এবার দ্বিতীয় বিষয়টি বলি, আমি সিঁদুরের বিষয়ে 9টি পয়েন্ট বললাম আপনাদেরকে। এবার দ্বিতীয় যে বিষয়টি, এটি হচ্ছে আমাদের যতই তাড়া থাক ঠাকুর ঘরে আমরা যে ভুলগুলো করে ফেলি। ধরুন তাড়াহুড়ো করে আমরা আগের দিনের প্রদীপটা মাজলাম না, আগের দিনের ঘন্টাটা মাজলাম না, ওই বাসি প্রদীপ বাসি ঘন্টা ব্যবহার করলাম। তাই এটা করতে নেই। অন্তত একটু সময় বের করে প্রদীপ ঘন্টা শঙ্খে জল দিয়ে রাখতে হয়, শঙ্খ ধুয়ে রাখতে হয়, এই সমস্ত কিছু ভালো করে ধুয়ে রাখতে হয়। তারপর ঠাকুরকে আমরা যে পুজো করি, পুজো হয়তো তাড়াহুড়োতে বাসি কাপড়টা ছেড়েই ঠাকুরকে শুধু একটু জল বাতাসা দিয়ে দিই। আর এই যে ভুলটা করি এতে কতটা পাপ লাগে জানো? কখনোই স্নান না করে ঠাকুরের কাছে যেতে নেই, ঠাকুরকে জল বাতাসা ধূপ দেখাতে নেই। মানে যখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করবেন, ফুল নিবেদন করবেন, অবশ্যই স্নান সেরে এই কাজ করতে হয়। অনেক সময় আমার অনেক মায়েরাই এটা করেন, আমাকে জিজ্ঞাসাও করেছেন যে তাড়াহুড়ো থাকে তো সকালবেলা যদি বাসি কাপড়টা ছেড়ে ঠাকুরকে একটু জল বাতাসা ধূপ দেখিয়ে দিই তাতে কি কোনো অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা আছে। যখন আপনারা কাপড়টা ছাড়ছেন এক মগ জল মাথায় ঢেলে নেবেন, তারপর শুকনো কাপড় তো পরতেই হবে, সেই কাপড়টা পরে একটুখানি জল বাতাসা দিয়ে দিন, ধূপ দেখিয়ে দিন, তাতে কোনো অসুবিধে নেই, কোনো অপরাধ নেই, কোনো পাপ লাগে না। এবার যে বিষয়টা বলবো, প্রদীপ প্রজ্বলিত করার পর আমরা হাত দিয়ে প্রদীপ নিভিয়ে দিই, এটা কখনো করতে নেই। জলশঙ্খ আমরা ঠাকুর ঘরে রাখি, সেই জলশঙ্খটা আমরা বৃহস্পতিবারে জল দিয়ে পুজো করি না, একটা ফুলও তাতে দিই না, এটাও কিন্তু ভুল। যাই হোক, তাড়াহুড়োতে হয়তো আমাদের হয়ে যায় এই ভুলগুলো। আমরা তাড়াহুড়োতে প্রদীপটা ধূপধানিটা সরাসরি মেঝেতে বসিয়ে দিই, এটাও কিন্তু একটা ভুল। আগে থেকে একটু ব্যবস্থা করে রাখবেন, একটা রেকাবের উপরে ধূপদানি প্রদীপ রেখে দেওয়ার চেষ্টা করবেন। তারপর প্রদীপে আমরা যে তেলটা দিই, এটা উচিত কি জানেন? প্রদীপে যখন আমরা তেল দিই তখন একেবারেই একটু বেশি করে দিয়ে দিতে হয়,
মাঝপথে প্রদীপে তেল ঢালতে নেই, দিতে নেই। নিত্য পুজো করার সময় যখন কোনো বড় পুজো হয় সে ব্যাপারটা আলাদা, সারা রাত্রি প্রদীপ প্রজ্বলিত করে রাখতে হয়, সেক্ষেত্রে বারে বারে তেল দেওয়া যায়। কিন্তু নিত্য পুজো করার সময়, প্রতি বৃহস্পতিবারের পুজো করার সময় একেবারে একটু প্রথমেই বেশি করে তেল বা ঘি দিয়ে দেবেন, মাঝপথে আর দেবেন না। এরপর নিত্য পুজো করার সময় কখনোই শুধু ধূপ জ্বালাতে নেই, জানেন তো, অন্ততপক্ষে একটা মোমবাতি অথবা প্রদীপ প্রজ্বলিত করতে হয়। শুধু ধূপকাঠি ঠাকুরকে দেখাতে নেই। এবার আমরা অনেকেই জানি না, আমরা একটা ধূপকাঠি জ্বালাই। একটা ধূপকাঠি কখনো জ্বালাতে নেই, 3টে অথবা 5টা জ্বালাতে হয়। এই ছোটখাটো জিনিসগুলো ভুলের কারণে আমাদের গৃহে নানান রকমের ঝামেলা অশান্তি লেগেই থাকে। তারপর প্রতিদিন ঘুম থেকে উঠেই, এটা হচ্ছে তৃতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টি বলবো, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমরা হাত মুখ ধুয়ে কখনোই সদর দরজায় জল ছিটিয়ে দিই না। প্রতিটা ঘরের দরজায় দরজায় জল ছিটিয়ে দিই না, চৌকাঠগুলোয়। বিশেষ করে ঠাকুর ঘরের সামনে, যেই গৃহে ঠাকুর আছে সেই ঠাকুরের সামনেও আমরা কিন্তু জল ছেটাই না। এটা কিন্তু মস্ত বড় ভুল। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করুন বা কিছু না করুন, নিজেরা হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে শুদ্ধ জামা কাপড় পরে, বাসি জামা কাপড় যদি যদি বাসি জামা কাপড় পরে করতেই হয়, তাহলে অন্তত দাঁত মুখ ব্রাশ করে নিয়ে একটু জল আগে থেকে সদর দরজার আশেপাশে রেখে দেবার চেষ্টা করবেন। আর সেইখান থেকে ওই জল নিয়ে প্রথমে সদর দরজায় ছিটিয়ে দেবেন খুব সুন্দর করে। আর কখনোই সদর দরজায় বালতিতে করে বা মগে করে জলকে ঢেলে দিতে নেই। জল হুহু করে ঢেলে দিলে আপনার গৃহ থেকে টাকা পয়সা মানে জলের মতো বেরিয়ে যাবে। কিন্তু যদি সুন্দর করে জল ছিটিয়ে দেন, তাহলে কি হয়, আপনার গৃহে দেবী লক্ষ্মী মা প্রবেশ করবেন, আপনার গৃহে স্থায়ীভাবে বিরাজ করবেন। তাই সদর দরজায় খুব সুন্দর করে জলের ছিটে দিয়ে দিন। আর ঠাকুর ঘরে সামনে ঠাকুর ঘরের যে চৌকাঠ আছে, দরজা আছে, সেইখানেও একটু জলের ছিটে দিয়ে দেবেন। এবার আমরা যে ফুলটা করি, এটা হচ্ছে সাদা ফুল। আমরা সরাসরি মা লক্ষ্মীর ঘটে দিই, মা লক্ষ্মীর মাথায় দিয়ে দিই। এটা কিন্তু মারাত্মক ভুল। সাদা ফুল কখনোই মা লক্ষ্মীর মাথায় দিতে নেই। ঘটে যদিও বা দিতে আছে, কিন্তু মা লক্ষ্মীর মাথায় কখনো দিতে নেই। এতে করে কি হয় জানেন, আপনার টাকা পয়সা জল হয়ে যায়। যতই তাড়া থাক, যতই ব্যস্ততা থাক, উড়োহুড়ি করে আপনি সব ভুলেই নিজের ভুলের বশেই মাথায় দিয়ে দিলেন সাদা ফুল, এতে আপনার গৃহের টাকা পয়সা জল হয়ে যাবে। তাই চরণে দেবেন, মাথায় দেবেন না। চেষ্টা করবেন মা লক্ষ্মীর পুজোয় সবসময় একটু হলুদ ফুল ব্যবহার করার। মাথায় দিতে পারেন, চরণে দিতে পারেন, কিন্তু সাদা ফুল ব্যবহার করবেন না তা কিন্তু নয়। সাদা ফুল ব্যবহার করুন, কিন্তু চরণে দেবেন। ঘটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মা তারা, মা কালী, এনাদেরকেও সাদা ফুল চরণে দিতে পারেন, কখনোই ভুল করেও মাথায় দিয়ে দেবেন না যেন, এতে করে ঘোর বিপদ নেমে আসবে। তো আজকে এই বিষয়গুলো ছিল। আগামী দিনে আরও ভালো ভালো তথ্য আপনাদের হাতে তুলে দেব। তো আজকে আরেকটি ছোট্ট উপায়ের কথা বলে দিই, খুব সমৃদ্ধ হবেন। এই ছোট্ট উপায়টি হচ্ছে, আপনারা আপনাদের গৃহে যতই ব্যস্ততা থাক আপনাদের, কখনো ভুলেও হয়তো খেয়াল নেই বৃহস্পতিবার ঝুল ঝাড়েন, বৃহস্পতিবার ঈশান কোণে ঝাঁটা দেন, এই ভুলটা করবেন না। তো বিশেষ যে উপায়টা সেটা বলি, এটা আপনারা যদি প্রতি বৃহস্পতিবার পরপর করে যেতে পারেন, তাহলে খুব সমৃদ্ধ হবেন। দেখুন, নয়নতারা ফুল অনেকেই জানেন, সকলেই জানেন এই নয়নতারা ফুল এত শুভ। তো এই নয়নতারা ফুল মা লক্ষ্মী দেবীর ভীষণ প্রিয়। এই নয়নতারা ফুল, যেটা আবার একটু গোলাপি কালারের,
ওই গোলাপি কালারের নয়নতারা ফুলের যদি মালা তৈরি করতে পারেন, 27টি ফুল নিয়ে যদি মালা তৈরি করতে পারেন, তাহলে খুব ভালো হয়। ওই 27টি ফুলের মালা যদি মা লক্ষ্মীকে বৃহস্পতিবার পরিয়ে দিতে পারেন, আর বাসি ফুল পরের দিন অবশ্যই নামিয়ে নেবেন, মালা নামিয়ে নেবেন। মা লক্ষ্মীকে এই 27টি ফুলের মালা পরানোর পর ওই মালাটি আপনারা পরের দিন যখন নিয়ে নেবেন, তখন একটি লাল কাপড়ে বেঁধে রাখুন। আর বাঁধার আগে ওই মালার উপরে আপনারা আতপ চাল 21 দানা দিয়ে দেবেন। দিয়ে ওই মালা সহ ওই পুঁটুলিটা বেঁধে আপনারা ঠাকুরের পিছন দিকে রেখে দিতে পারেন, অথবা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন। তবে এই বিশেষ উপায়টি আপনাদেরকে করে যেতে হবে অন্ততপক্ষে 5টা কি 7টা বৃহস্পতিবার। দেখবেন এইটা করলে খুব সমৃদ্ধ হবেন। আর প্রতি বৃহস্পতিবারের যে মালা হবে তার মধ্যে 21 দানা আতপ চাল দিয়ে দিতে হবে। দিয়ে ওই যে পুঁটুলিটার মধ্যে রেখেছেন ওর মধ্যেই আবার রেখে দিতে হবে। এইভাবে 7টা হয়ে যাবার পর আপনারা করবেন কি, তবে 27টা ফুলেরই মালা করবেন, কারণ 27 খুব শুভ একটি সংখ্যা। মা লক্ষ্মীর এই সংখ্যা অত্যন্ত প্রিয়, তাই ওই 27টি ফুলেরই মালা তৈরি করবেন। এবার ওই যে পুঁটুলিটা তৈরি হলো, ওই পুঁটুলিটা আপনারা আপনাদের ঈশান কোণে একটু গর্ত খুলে একটা কড়ি, 1 টাকার একটা কয়েন নিয়ে যাবেন। নিয়ে একটু গর্ত করে সেখানে 1 টাকার কয়েন আর ওই কড়িটা দিয়ে দেবেন, আর সেইখানে ওই পুঁটুলিটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে দেবেন, ওই অবস্থায় রেখে দিন। এবার আপনারা শুধু অপেক্ষা করুন 90 দিন। তারপর দেখবেন আপনারা গৃহে কতটা উন্নতি করতে পারছেন। আপনার গৃহের উন্নতি আসবেই, আপনাকে সৌভাগ্য নিজে থেকে ধরা দেবে এই কাজটা করলে। কিন্তু নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস নিয়ে করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই ভুল করেও অবিশ্বাস নিয়ে এই কাজটা করবেন না যেন। আর ওই ঈশান কোণে ওইটা রেখে দিলেন, কেউ যেন না জানে, একটু গোপনে, সম্পূর্ণ গোপনভাবে এই কাজটা যদি করতে পারেন, গৃহে সমৃদ্ধ আসবেই। টাকা পয়সা মুখ আপনারা দেখতে পাবেন। আর যখন আপনারা কোনো কাজে কর্মে যাবেন, শুভ কাজে কর্মে, ওই ঈশান কোণের একটু মাটি নিজের কপালে যদি ছুঁয়ে, আর ওই যে মা লক্ষ্মী দেবীকে মালা পরিয়েছিলেন সুন্দর করে, মায়ের মুখখানা স্মরণ করে যদি কাজে যেতে পারেন, কাজে সার্থকতা আসবেই, সফল হবেনই, হাসি মুখ নিয়ে বাড়ি ফিরবেন। এতটাই বললাম, আপনারা শুধু করে দেখুন। আজ আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।